জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনে সরাসরি জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, ফৌজদারি বিচারিক প্রক্রিয়ায় তাকে দোষী প্রমাণ করতে হবে। হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা অভিযুক্তদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ব্যবহার করা যেতে পারে বলেও পরামর্শ দেন তুর্ক। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন তুলে ধরে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এটি পরিষ্কার যে বিগত সরকারের প্রধান সবকিছু অবগত ছিল এবং গুম, গ্রেপ্তার, সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের সঙ্গে জড়িত ছিল। আমরা মানবাধিকারের মানদণ্ড দিয়ে অনুসন্ধান করেছি। এখন তাকে দোষী প্রমাণ করার জন্য ফৌজদারি তদন্তের প্রয়োজন। বিচারের ক্ষেত্রে এটি সম্পূর্ণ আলাদা। জুলাই আগস্ট অভ্যুত্থানে অভিযুক্ত শেখ হাসিনা সহ বেশিরভাগই ভারত সহ বিভিন্ন দেশে পলাতক। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া কি হবে, সেই উত্তর দেন তুর্ক। যদি অপরাধীরা দেশের বাইরে থাকে তাহলে আন্তর্জাতিক আইন ব্যবহার করা যেতে পারে। তবে অপরাধী যে দেশে আছেন বিচারে সে দেশের সম্মতি লাগবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের কথা বলতে পারে বাংলাদেশ। যেহেতু ভারত আইসিসির সদস্য নয়, তাই এক্ষেত্রে দেশটির আন্তরিকতার উপরই সবকিছু নির্ভর করবে। এ সময় বিচারের স্বচ্ছতা নিশ্চিতের উপরেও জোর দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি মনে করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলেও বাংলাদেশের আইনি কাঠামোতে বড় ঘাটতি রয়েছে। এটিকে আন্তর্জাতিক মানে নেওয়ার জন্য ফাঁসির সাজা পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। The specific point of the death penalty was raised. মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে আমরা সহযোগিতা করতে চাই। তবে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিষয়টি আমাদের জন্য একটি সমস্যা। আমরা এমন বিচারে সহযোগিতা করতে পারি না যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায়। আমরা আশা করি বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করবে, কারণ এটি প্রতিশোধের চক্র তৈরি করে। মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে লুকিয়ে থাকা অপরাধীদের প্রত্যাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন রোরি। Principle really that নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।